স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে শেষ পর্যন্ত গাছের সঙ্গে বাধা পড়তে হলো সোনিয়া নামের এক নারীকে। বাচ্চা চোর আখ্যা দিয়ে গ্রামবাসী সহ চালানো হয় অমানবিক নির্যাতন। আমি গেছি 5টার দিকে, ওরা 5টার পর থেকে আমাকে প্রায় রাতের 8টা 50টা মারধর করছে, গাছের সাথে বেঁধে রাখছে, মুখে ট্যাপ লাগাই দিছে আমি যেহেতু চিল্লাইতে না পারি। গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। নগদ টাকা, স্বর্ণালংকার আর মোবাইল সবকিছু ছিনিয়ে নেওয়া হয় তার কাছ থেকে। বিয়ের দাবি নিয়ে গেছি, দাবি নেওয়ার পর ওরা বলতেছে যে কি আমি চুরি করতে গেছি, এরকম বলে ওরা আমার সব কিছু কেড়ে নিয়ে ফেলছে, আমার মোবাইল ব্যাগ সব কিছু কেড়ে নিয়ে ফেলছে, ওরা রেখে দিছে। রাখার পরে ওরা এখন উল্টা বলে যে আমি চুরি করতে গেছি। আমি গেছি যে ওকে খোঁজার জন্য। জানা যায় 1 বছর আগে আজিজুলের সঙ্গে মুঠোফোনে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে 5-6 মাস আগে তাকে চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় রাখেন আজিজ। তবে গত 2 সপ্তাহ ধরে ওই নারীর সাথে কোনো যোগাযোগ না করায় তার বাড়িতে গিয়ে সবকিছু অস্বীকার করে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন ওই ভুক্তভোগী নারী। মোবাইলের মাধ্যমে সম্পর্ক হয়েছিল, এমনি সিমের মধ্যে কল দিছিল, এরকম সম্পর্ক হয়েছিল। ওর সাথে 1 বছর যাবৎ সম্পর্ক। ও আজকে আমাকে 5-6 মাস ধরে বাসা নিয়ে রাখছে বিয়ে করবে বলে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওই নারী জানান পরিবারের সঙ্গে যোগসাজশে বাচ্চা চোর বলে চিৎকার করে ওঠে আজিজের পরিবার। এরপর উত্তেজিত হয়ে ওঠে গ্রামবাসী, গাছের সাথে বেঁধে তার উপর চালানো হয় নির্যাতন। আমি জানি যে উনি বিয়ে একটা করছে, এটাকে ডিভোর্স দিয়ে দিছে, কিন্তু বউ আছে যেটা জানি না। আমি কালকে এসে উনির বউকে দেখলাম, উনির বউ আমাকে মারধর করছে অনেক, অন্য লোকে আমাকে পুলিশের হাতে তুলে দিছে। ঘটনার এক পর্যায়ে খবর পেয়ে জাতীয় জরুরি সেবার নাম্বারে ফোন দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করেন ওই নারীকে। পরে ওই নারী বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। মামলার ঘটনার সাথে জড়িত একজন আসামিকে আমরা অ্যারেস্ট করতে পারি, বাকিরা পুলিশের উপস্থিতি, পুলিশের অভিযান টের পেয়ে এলাকা থেকে চলে যায়। চট্টগ্রামের বোয়ালখালী থেকে আবু নাইমের তথ্য ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।